আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি প্রজেক্ট ফোল্ডার ভিজুয়াল স্টুডিও করে ওপেন করতে হয়। সচরাচর আমাদের হয় কি, ফার্স্টে আমাদের ভিজুয়াল স্টুডিও করে ওপেন করি, দেন ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন আমাদের যে কম্পিউটারে যে ফোল্ডারটা আছে প্রজেক্ট ফোল্ডার, সেটা খুঁজে বের করে দেন ফোল্ডার সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডার আমাদেরকে ওপেন করতে হয়। সো আজকে দেখবো কিভাবে খুব সহজে একটি ফোল্ডারের উপর রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে কিভাবে একটি ফোল্ডার ডিরেক্টলি সরাসরি ওপেন করতে হয়। সো আমাদের ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোডটা আনইনস্টল করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আনইনস্টল করার পর কোনো আপনাদের যে এক্সটেনশন আছে, এক্সটেনশন আপনাদের কোনো রিমুভ হবে না। সো এটা আনইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় নিবে আনইনস্টল হওয়ার জন্য। ওকে, দেন আমরা এগেন আমাদের যদি ডাউনলোড করা থাকে কম্পিউটারে তাহলে তো ভালোই, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমাদের এগেন ডাউনলোড করেন। আমার ডাউনলোড করা আছে। সো আমি সফটওয়্যার রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ওকে, সো ইয়েস, ওকে, দেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট। দেন এখানে কতগুলো অপশন আছে, দেন অ্যাডিশনাল আইকনস অ্যান্ড দেন 4টা অপশন আছে, আমরা এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দেব। দেন নেক্সট, দেন ইনস্টল। ওই টিক মার্ক গুলো যদি আমরা না দিই তাহলে এটা আমাদের কাজ করবে না। সো আমাদেরকে ওগুলো অপশনগুলো ওপেন করে দিতে হবে। ওকে, সো ফিনিশ। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হচ্ছে। সো আমরা এটাকে কাট করে দিই, দেন একটা ফোল্ডার বানাই, স্যাম্পল প্রজেক্ট। দেন এই ফোল্ডারটা আমরা কিভাবে ডিরেক্টলি ওপেন করতে পারি। সো ফোল্ডারের উপর রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ কোড দেওয়ার সাথে সাথে আমাদের ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ডিরেক্ট ওপেন হয়ে যাবে। সো আমাদের আর কষ্ট করে ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডার, দেন প্রজেক্ট ফোল্ডারটা যেখানে আছে সেটা সিলেক্ট করতে হয়, খুঁজে বের করে দেন আমাদের সিলেক্ট ফোল্ডার দিয়ে কষ্ট করে ওপেন করা লাগতেছে। সো থ্যাংক ইউ।